আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছু প্রমাণ সহকারে আপনাদের সঙ্গে নিয়ে আসলাম। কিছুটা প্রমাণ দেখাবো, তারপর আমি কিছু কথা বলবো। তো চলেন সেই পর্যন্ত যাওয়ার আগে কিছু প্রমাণ আগে দেখে নিই। এখন হইল আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আমার বাপ মাকে আমার কাছে রাখতে। এতে যা হোক তুফান উঠে যাক, আমার বাপ মা আমার বাপ মাই, ঠিক আছে? অন্যজনের বাপ মা যদি আমার না পেতে পারে, আমার বাপ মা অন্যজনের কিভাবে হবে? ঠিক না? পরের বাপ মা পরের বাপ মাই, ঠিক আছে? এটা সবারই কথা, আমার একলা না, সবারই। যাদের যাদের বাপ আছে মা আছে, আজকে আমার বাপ জীবিত করে সবকিছু সমাধান হয়ে গেছে, তাহলে এখন আবার কেন আমি নতুন নাটক শুরু করছি? অলরেডি এরকম কমেন্ট আমার কাছে আসছে। দেখেন, নতুন নাটক কিন্তু বিচার সালিশের পরে আমি শুরু করিনি। হ্যাঁ, বিচার সালিশের পরে নতুন নাটক শুরু করছে হচ্ছে আমাদের রাজভাই। আমাদের রাজভাই সোশ্যাল মিডিয়াতে আইসা আমাদের ফার্নিচার দিয়ে দিল। দেখলেন তো ভিডিওটা। আমি এটা নিয়ে 2 দিন ধরে ভাবছি একটা ভিডিও বানাবো, কিন্তু সেই সময় আর সুযোগ হচ্ছিল না। পরে মনে হলো যে আচ্ছা ছোটো করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বিষয়টা হচ্ছে যে রাজ নিজেই বলল যে এক হাতে তালি বাজে না, তালি বাজাতে হলে 2 হাতের প্রয়োজন। তো এইখানে তালির কথা কোত্থেকে আসলো? শারমিন তো সেই ব্যাপারে কোনো কিছুই বলে নাই। গেল এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না আমি। দ্বিতীয় কথা হলে যে নিজের বাপ মা সবসময় নিজের বাপ মাই হয়, আর অন্যের বাপ মা অন্যের বাপ মাই হয়, এই কথাও শারমিন বলে নেই। আর শারমিন কিন্তু তার ভিডিওতে ক্লিয়ারও করেছে এটা পরবর্তীতে, যে ওর বাবা মাকে শারমিন কতটা পছন্দ করে। আর এটা কিন্তু আমরাও দেখেছি, আমরাও জানি, আমরা যারা ওদের ভিডিও রেগুলার দেখি। নিজের বাপ মা পরের বাপ মা এই বিষয়গুলো নিয়ে তো তখন কথা আসবে যখন কেউ না কেউ কিছু বলে। কেউ তো কিছু বলেই নেই, তাহলে নিজে নিজে এই যে এগুলো নিজে নিজে করে নিজেই তো বিষয়গুলোকে আরও বেশি খারাপের দিকে নিয়ে যায়। যেখানে শারমিন কোনো কথাই বলে নাই, বিচার সালিশ করে সব কিছু ঠিকঠাক হয়ে গেল, সেইখানে আবার পরবর্তীতে সেম টাইপের ভিডিওগুলো দিয়ে সেম কথা বলে মানুষকে নিচা দেখানোর জন্য, মানুষকে খারাপ বানানোর জন্য এই টাইপের ভিডিও দিয়ে তখন নিজেকে যদি সে ভালো সাজাইতে চায়, তাহলে কি সে ভালো হয়ে যায়? মোটেও তো না। এটা তো তার নিজেরই বোঝা উচিত যে বিচার সালিশ করে সব কিছু ঠিকঠাক করেছি, বউ বাসায় চলে আসছে, তাহলে আমি এবার এগুলো বন্ধ করি। সে তো এগুলো বন্ধ করে নেই, সে তো এগুলো বন্ধ করেই নেই, উল্টা আরও মানুষকে দোষারোপ করে যে কেন সে এগুলো বলল। আসলে তার এই নাটক নিয়ে আজকে কিছু বলছি না, আমি আর 2-1 দিন দেখে তারপরে তাকে নিয়ে আপনাদের সামনে খুব বড়সড় একটা ভিডিও নিয়ে আসবো, যেটাতে তার এই কিছুদিনের সম্পূর্ণ যত কথা আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি সেই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রমাণ সহকারে দিলাম সে কতটা মিথ্যা কথা বলে, আরও প্রমাণ দিব। এখন যেহেতু খুব ছোট ভিডিও দিচ্ছি, তাই এই এত প্রমাণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তবে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে সে কতটা মিথ্যা কথা বলে, আর কতটুকু ছোট মন মানসিকতার মানুষ হলে সেই ধরনের কাজগুলো করতে পারে। তো আশা করি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফিজ।